যে বই বই ফোন টিপতে আসো, দুনিয়ার কোন খেলা আছে তোমার লগে? হ্যাঁ, কি হইছে আবার? কি হয়েছে? কে আবার কিছু বুঝো না? 3 মাস হয়ে গেছে তোমার ভাই কোনো কাজ টাজ করতে আসে না, বইয়া বইয়া যে আমাকে গাড়ির উপরে খাইতে আসে কি লিগা? হ্যাঁ, বাসাতে বের করে দাও গো। দেখো এই শোনো, তোমার জামাই এলে বাসাতে বের হয়ে যাবা, এই বাসায় জানি আর থাকো না, কইয়ে দিলাম। আরে তুমি তুমি এত টাকা কই পাইলা? কি টাকা হলো? পাইছো কই? কে দিছে টাকা? হ্যাঁ, কথা কও না কি লিগা? এই এই জায়গায় যে বই বই ফোন টিপতে আসো, দুনিয়ার কোন খেলা আছে তোমার লগে? হ্যাঁ, কি হইছে আবার? কি হয়েছে? কে আবার কিছু বুঝো না? 3 মাস হয়ে গেছে তোমার ভাই কোনো কাজ টাজ করতে আসে না, বইয়া বইয়া যে আমাকে গাড়ির উপরে খাইতে আসে কি লিগা? হ্যাঁ, বাসাতে বের করে দাও গো। দেখো আমি তো কম বলার বলতেছি না, অনেক কিছু তো বলতেছি, কিন্তু ওনারা যদি কানে না নেয় তাহলে কি করবো কো? এই জায়গায় বই বই খাইতে পারবো না, কোনো কাজ করে না কি লিগা তোমার ভাই? কি ভাবি, কি বলতেছেন এগুলো? আমরা কোথায় যাব বলেন? আসছে? কোথায় যাবে? কোথায় যাবে আমরা জানি? এইটা কি? হ্যাঁ, তোমার জামাই কাম করতেছে না, আমাকে গাড়ির উপরে বইয়া বইয়া যে খাইতে আসে, কয়দিন খাওয়াবো আমরা? 3 মাস তো হয়ে গেছে। ভাবি, আমার হাজবেন্ড তো কাজ খুঁজতেছে, ও একটা কাজের ব্যবস্থা করতে পারলেই তো হবে। ও তো 3 মাস ধরে এই কাজের জন্য ইন্টারভিউ দিতেছে, আজকেও গেছে ইন্টারভিউ দেওয়ার জন্য। কাজ পাইলেই তো আর কোনো টেনশন থাক। চাকরি পাইবে কেমনে? 3 মাস হয়ে গেছে, এখনো কোনো খোঁজ খবর নাই। হ্যাঁ বুঝছো, চাকরি করতে মন চায় না, চাকরি খুঁজবে কি? হ্যাঁ, বইয়া বইয়া খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে, আমি বইয়া বইয়া খাইতে আসছে নবাবজাদার মতো। এর লাগে তুমিও একজন আসো। ভাইয়া, ভাবি এতগুলা কথা বলতেছে, আপনি কিছু বলবেন না? কি কইব? কইব কি যা কও, তোমাকে তো কথা কইলে তোমাকে গায়ে লাগে না? কতদিন ভয় ভয় খাইতো আমি তোমাকে? এই শোনো, তোমার জামাই এলে বাসাতে বের হয়ে যাবা, এই বাসায় জানি আর থাকো না, কইয়ে দিলাম। আরে তুমি তুমি এত টাকা কই পাইলা? কি টাকা হলো? পাইছো কই? কে দিছে টাকা? হ্যাঁ, কথা কও না কি লিগা? কিরে এতগুলো টাকা বান্ডিল, বুঝলাম না টাকা কই পেয়েছিস তুই? হ্যাঁ, কথা কস না কা? তোর না ইনকাম, তুই এতগুলো টাকা কই পেয়েছিস? দেহ করতে জানি চুরি করে আনছে। এই টাকা পাইছো কই? সত্যি করে কও। এই, সত্যি করে বলো না, টাকাগুলো কই পাইছো? এতগুলা টাকা তুমি কই পাইলা? তোমার তো চাকরি নাই। কইবে কেমনে? চুরি করে আনছে না, তো আর কইতে পারবে না। তোমার ভাই আছে না, এই টাকা চুরি করে আনছে, কয়দিন পর বা বিচার আইছে। আমার কাজ তো বেশি পায় না, চুরি শুরু করছে। তো ভাবি যা কই সত্য কথা, চুরি করছিস টাকা? ভাইজান, ভাবি, আপনারা এইসব কি কথাবার্তা বলতেছেন? চুরি কেন করব? জিজ্ঞেস করলেই তো পেয়ে যাবে, তাই জিজ্ঞেস না? করবো? হ্যাঁ, চাকরি নেই তাহলে এতগুলো টাকাও পাইছে কই? বৌমা বেশি কথা কইও না। আর 3 মাস ধরে 3-4 মাস ধরে ইনকাম নাই, এতগুলা টাকা বান্ডিল করতে যে হাওয়া বেশাইছে। এই, সত্যি করে বলো তো, টাকাগুলো কই পাইছো? ভাইয়া, কি বললো এটা? ভাবি নয় অন্য বাড়ির মেয়ে, তুমি তো আমার ভাই, রক্তের ভাই, আমার মায়ের এক মায়ের পেটের ভাই। তুমি বলতে পারলে কি হবে এই কথাটা? তুমি কি জীবনে দেখছো আমি কখনো চুরি ডাকাতি বা স্যাঁতসেমি বাটপারি কার সাথে করছি? আগে করতে পারো নাই, এখন শুরু করছো। এখন তো কাজ করতে মন চায় না, এখন চুরি করে খাও। ভাবি, ভাবি আপনি চুপ করেন, আপনি কথা বলেন না, আমরা দুই ভাই এখানে কথা বলতেছি। দেখছো, তোমার ভাই আমার সামনে আঙ্গুল নাড়াই নাড়াই কথা বলে। এই, তুমি চুপ থাকো, ভাবি তো বড়, তাই না? দাঁড়াও ভাই, আমি যে তোমার ভাই এটা কি তুমি ভুলে গেছো? আমি চাকরি করি না কয় মাস, 3 মাস। খারাপ লাগে ভাই, খারাপ লাগে যখন তুমি খাওয়ার কোটা দাও, থাকার কোটা দাও, আমার বউরে দিয়ে সারা বাড়ির কাজ করো, খুব খারাপ লাগে। মাত্র 3 মাস কাজ করি না, তার ভিতরে তুমি আমার খাবার কোটা দাও, আমার বউকে খাবারের কোটা দাও। ভাইয়া তোমার কি মনে নাই 2 বছর তুমি অসুস্থ ছিলা, 2 বছর কোনো কাজ কাম কিচ্ছু করতে পারো নাই? তখন কি আমি এগুলো বলছিলাম তোমার ওষুধ লাগবে, চিকিৎসা লাগবে, বসা বসায় খাওয়ান পরন সব করছি? কই তখন তো আমরা কিছু বলি নাই, আমার বউ তো তোমার কিছু বলে নাই। আর মাত্র 3 মাস যাবত আমার চাকরি নেই, আমি টাকা দিতে পারি না, সেই জন্য তোমরা আমার যেই কথা বলতেছো এটা মেনে নাও জানা ভাই। তুমি আমার ভাই, এটা আমিও নিজে ভুলে গেছি এখন তোমার ব্যবহারে। তোমার আমার বড় ভাই, কিন্তু কখনো তোমার আমি বড় ভাই মনে করিনি, সবসময় বাবার স্থানে বসাইছি, সবসময় সম্মানের জায়গায় রাখছি। আর সেই জায়গায় তুমি আজকে কি করলা? চুরি অপরাধ দিলা। এই টাকা আমি চুরি করে আনছি? না, চুরি করে আনি। আমি এতদিন অনেক ইন্টারভিউ দিছি, অনেক যে ইন্টারভিউ দিছি, কিন্তু চাকরি হয় নাই। কিন্তু আজকে যে ইন্টারভিউ দিছি চাকরি হয়ে গেছে।
ওইখান থেকে আমার অ্যাডভান্স স্যালারি দিয়ে দিচ্ছে। আর তোমরা এই টাকা আমার অ্যাডভান্স স্যালারি দিচ্ছে, আর তোমরা কি বললা এই বাসায় বসে বসে আমরা খাই, আমার বউ বসে বসে খায়, সারাদিন তো ওটা চাকরার মতো ওই বাসায় খাটাও, তা তো হয় না তোমাদের, তা তো হয় না। তোমাদের 2 বছর বসেছিল, তোমার হাজবেন্ডের 2 বছর অসুস্থ ছিল, কখনো তোমাদের বাসা কোনো কাজ করাইছি, চাকরার মতো খাটাইছি? তাহলে আজকে কেন এগুলো করতেছো, কেন করতেছো ভাইয়া? ভাইয়া টাকা ছাড়া পুরো দুনিয়া অচল, ভাই বলো, বন্ধু বলো, বোন বলো, স্বার্থ ছাড়া কেউ কারণ না। ঠিক আছে, যেহেতু আমরা এখানে থাকি, তোমাদের সমস্যা, এই ব্যাগ গোছাও, বের হয়ে যাবো আমরা, ঠিক থাকবো আছে না এই বাড়িতে। চলো। চলো। আসলে শোন ভাই, একটা কথা কই, আসলে আমাদের অনেকটা ভুল হয়ে গেছে বুঝছস, আসলে এরকমটা করাটা উচিত না তোদের সাথে। হ্যাঁ ভাই, আমরা বুঝতে পারিনি, না বুঝে অনেক ভুল করে ফেলাই। আসলে ভাই দেখ, আমার মাফ করে দে, আমি আসলে টাকার পিছনে ছুটতে ছুটতে অন্ধ হয়ে গেছিলাম। আসলে এটা ভাবছিলাম না যে আসলে টাকাই সব কিছু না, রক্তের যেটা বাঁধন আছে এটাই ভুলে গেছিলাম। আমার মাফ করে দিস। না ভাইয়া, তোমার উপর আমার কোনো রাগ ক্ষোভ নাই, আমার চলে যায়, এটা ঠিকই হবে। এই শোনো না, তুমি ভুলা যাও না, উনি কিন্তু তোমার বড় ভাই, আর বড়রা যা বলে শুনতে হয়। যেহেতু তোমার কাছে মাপ চাইছে ভাইয়া ও ভাবি, তাদের ভুল বুঝতে পারছে, মাফ করে দাও, এরকম জেদ করো না। হ্যাঁ ভাইয়া, তুমি আমাকে মাফ করে দাও, আমরা বুঝতে পারিনি। আসলে ভাইয়া, তোমরা যদি বাসাতে চলে যাও তাহলে বাসাটা অনেক খালি খালি লাগবে, তোমাদের ছাড়া আমাদের একটু ভালো লাগবে না। প্লিজ তোমরা যাইও না বাসাতে। ঠিক আছে ভাই, ভাইয়া যেহেতু বলছে আর তুমিও বলছো। আচ্ছা ঠিক আছে, শোন, এই টাকা তোর কাছে রাখ, এই টাকা আমি না ভাই, 3 মাস যাবত কোনো টাকা দিলে না না এটা রাখ, আমি আমি লাগলে তোর কাছে চাই না, রাখ। আচ্ছা, চল এটা ভিতরে রাখ। চল। আচ্ছা, এখন তো সবাই মিলেমিশে থাকবো আসো। একসাথে। চলো, আচ্ছা আসো।